দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, হতাশা, মন খারাপ এগুলি এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনের একটা অংশ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো কষ্ট নেই, যে কখনো হতাশার শিকার হয় না, যার মন খারাপ হয় না, এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ আসে, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে, প্রত্যেকটা মানুষই হতাশার শিকার হয়, প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়। আর তোমার কি মনে হয়, তুমি কি মানুষ নও? বলো তো, তুমি কি মানুষ নও? তুমিও তো মানুষ, তাহলে তোমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? কেন এমনটা ভাবছো যে আমার জীবনেই কেন এত কষ্ট, কেন এত দুঃখ, আমার মনটাই কেন বারবার ভেঙে যায়, আমি বা কেন এত হতাশার শিকার হই? কেন এমনটা ভাবছো? না, এমনটা ভেবো না, এমনটা ভেবো না। তার কারণ তুমি একা নও। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আসে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে দুঃখ কষ্ট পায়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হতাশার শিকার হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়। আর এই সমস্ত কিছুকে একপাশে রেখে তুমি যদি এমনটা ভাবতে পারো, যদি তুমি এমনটা মেনে নাও, যদি তুমি এমনটা শুরু করতে পারো, এই পৃথিবীর পরিচালক আমাকে যেটা দিয়েছেন সেটাই পৃথিবীর কয়জনকেই বা দেন। আমি যেটা পেয়েছি এটা কয়জনই বা পায়। যদি তুমি এমনটা বিশ্বাস করো, যদি তুমি এমনটা মেনে নিতে পারো, এমনটা অ্যাকসেপ্ট করতে পারো, বিশ্বাস করো, সেদিন তুমি নিজেকে এই পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি ভাবতে পারবে। জীবনের রং ক্ষণে ক্ষণে বদলায়। কোনো এক দিনের ভোরের আকাশটা যেমন পরিষ্কার থাকে, আবার কোনো এক দিনের ভোরের আকাশটা কালো আঁধারে মেঘে ঢেকে যায়। ঠিক মানুষের জীবনটাও তেমনই। তবে একটা সময় পর সে আঁধার কেটে যায়, আলোর দেখা মিলে। আমাদের জীবনটাও তেমন। একটু অপেক্ষা করলে এই কষ্ট, এই দুঃখ দূর হয়ে যাবে, মিলবে আসার আলো, শান্তি। এই পৃথিবীতে কারো দুঃখ কিছু না পাওয়া, কারো দুঃখ প্রিয় মানুষের অবহেলা, কারো দুঃখ দুবেলা দুমুঠো খাবারের। এই পৃথিবীতে কারো কষ্ট আপন মানুষের কাছ থেকে পরের মতো ব্যবহার পাওয়া, চেনা মানুষের অচেনা রূপ। এ দুনিয়ার মানুষের দুঃখ কষ্ট বিভিন্ন রকম। যার দুঃখ, যার কষ্ট কেবল শুধু সেই জানে। একটা সত্যি কথা কি জানো? হ্যাঁ, এটাই সত্যি যে তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা তোমার মতো করে কেউ বুঝবে না। হ্যাঁ, অনেকে অনেকে তোমাকে সান্ত্বনা দিবে, অনেকে তোমার কথাগুলো শুনবে, অনেকে তোমার কষ্টগুলো বুঝতে চাইবে। তবে সত্যিকার অর্থে তুমি যেভাবে কষ্ট পাচ্ছ, তুমি যেভাবে দুঃখ পাচ্ছ, ঠিক সেভাবে তা অনুভব করতে পারবে না। এটাই সত্য। এ জীবনে দুঃখের কোনো শেষ নেই, কষ্টের কোনো শেষ নেই, চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ার কোনো আক্ষেপের কমতি নেই। কিন্তু আমরা এই দুঃখ কষ্টের মাঝে থাকতে থাকতে এটাই ভুলে যাই যে আমাদের এই কষ্টগুলোই একদিন এ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হারিয়ে যাবে অজানা কোনো ঠিকানায়। কারণ যেখানে আমাদের এই জীবনেরই কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে আমাদের এই কষ্টগুলো কিভাবে থাকবে, আমাদের দুঃখগুলো কিভাবে থাকবে, আমাদের আক্ষেপগুলো কিভাবে থাকবে, যেখানে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, শোনো, জীবন তো একটা, আবার একটাই মরণ। এই ছোট্ট জীবনে নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আমি জানি খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করা এতটা সহজ না, তবে এটা মনে রেখো, আবার অসম্ভব নয়। তাহলে চলো না, এই ছোট্ট জীবনে দুঃখ কষ্টগুলো একপাশে রেখে জীবনটা নতুন করে সাজাই। অন্য কারোর জন্য নয়, নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, একমাত্র নিজেকে সুখে রাখার জন্য যেটা করা প্রয়োজন সেটাই করি। আমি তোমাকে আশাবাদী করতে চাই, আমি তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই। নিজের সাথে প্রতিজ্ঞা করো, আজ থেকে নিজের সাথে ওয়াদা করো, নিজের জন্য বাঁচবে, নিজেকে ভালো রাখার জন্য। জীবনে যদি সফলতা না পাও, আক্ষেপ করো না। আরে তোমার এত কিসের টেনশন? তোমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন
তোমার জীবনের পরিচালক, তিনি তো তোমার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন। তাহলে তুমি কেন এত ভেঙে পড়ছো? সৃষ্টিকর্তাকে স্মরণে রাখো, বাবা মাকে সম্মান করো, ভরসা রাখো তোমার নিজের উপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর, এই পৃথিবীর সৃষ্টিকর্তার উপর। সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার চোখের পানি দুঃখের নয়, আনন্দের হবে।